আসসালামু আলাইকুম। আজ জাঙ্গর ফান বরজ পানি দিয়ে দিতেছি। শীত যায় বসন্তকাল শুরু হয়ে গেছে, কিন্তু বৃষ্টির কোনো দেখা সাক্ষাৎ নাই। আর এদিক দিয়ে ফান বরজের মাটি হুগাইয়া একবারে চুনের মতো হয়ে গেছে গা। পরিস্থিতি এমন দাঁড়াইছে যে ফান বরজ পানি না দিলে না হইব। খরানের কারণে সব ফান ছোট ছোট ছাড়তেছে। ফান যদি ছোট ছোট ছাড়ে এতে তো আর দাম বালা পাওয়া যেত না। ফান বড় করার লাগে ওখানে ফান বড় মাটির মধ্যে রসের ব্যবস্থা করা লাগবে, যার কারণে পানি দেওয়া হইতেছে। মোটর ছাড়ার লগে লগে অতিরিক্ত পানির চাপে পাইপটা ফাইটে গেছে। এই পাইপটা 1 বছর পরে পরে ব্যবহার করা হয়, যার কারণে ঘরের ভিতরে থাইকা অনেক জায়গায় নষ্ট হয়ে গেছে। কোনো মতনে পাইপের ফাটাটা বন্ধ করা হয়েছে, দেখা যায় পানি ভালোই আইতেছে। এই সময় যদি একটা মেঘ বৃষ্টি হইতো, তা বড় পানি দেওয়ার কোনো প্রয়োজনই আসেন না। ওখানে দেখা যায় যে বৃষ্টির কোনো খবরই নাই, পানি না দিলে না হইব। বড় ফান তুলতে হইলে এই সময়টার মধ্যে পানি দেওয়াই লাগবো, না দিলে ফান বড় হইতো না। এই প্রচণ্ড খরার লাইয়া ফান ছোটো ছোটো হয়ে যাইতেছে গা। পানি দেওয়া দিলে বড় রস জমবো, পানও বড় মোটামুটি বড়ই ছাড়বো। অনেক বড় আছে পানি বড় পানি দেয় না, আর কয় যে বড় পানি দিলে নাকি পানের লত মরা জায়গা পচা ধরে বড় উঠটা জায়গা এই সেই। কিন্তু আমরা প্রতি বছরই বড় পানি দিই, এমন কোনো সমস্যা হইছে না। যে কোনো ফসলের সঠিক সময় সঠিক পরিচর্যা নিলে উপকার ছাড়া ক্ষতির সম্ভাবনা খুব কম থাকে। ওখানে যে সময়টা, এই সময়টার মধ্যে প্রত্যেকটা ফসলের লাগে ওই পানি খুবই গুরুত্বপূর্ণ। অনেক বড় আছে যেটা নাকি মাঘ মাসের পরে দেয় ভিজাইয়া দিছে, আমরাও ভিজাইয়া দিতাম, কিন্তু আঙ্গুর পান বরসটা বান্ধা আসেন না, যার কারণে একটু দেরি হয়ে গেছে ভিজাইয়া দিতে। পান বরজ অতিরিক্ত বৃষ্টি হইলেও সমস্যা, আবার অতিরিক্ত খরা নেওয়ার সমস্যা হয়। ওই যে অতিরিক্ত বৃষ্টি হইলে ছত্রাকের আক্রমণ ধরে পরে অনেক ফল নষ্ট হয়ে যায়। আবার অতিরিক্ত খরান থাকলে রোদের তাপে মাটি শুকায় যায়, মাটির মধ্যে রস হয় না, আর পান গাছ খাদ্য তৈরি করতে পারে না, পরে মরা যায়। তো সব দিক দিয়ে সমস্যা। অতিরিক্ত রসও থাকুন যাইত না, আবার অতিরিক্ত শুকনা থাকলেও সমস্যা হয়। আঙ্গুর বড় অতিরিক্ত খরানে অনেক ফল নষ্ট হয়ে যাইতেছে, যার কারণে বাধ্য হয়ে পানি দিতেছি। আঙ্গুর বরের সমস্যা হয়েছে যে বর্ষাকালে টানা বৃষ্টি হইলে বড় পানি উঠতে পড়ে, আবার শুকনো মৌসুমে একেবারে খরাইয়া ফাইটটা জায়গা, যার কারণে পানি দেওয়ান লাগে। আর বর্ষাকালেও অতিরিক্ত বৃষ্টির পানিয়ে বড় নষ্ট হয়ে যায়। মোট কথা, বালা দামে পান বেচতে হইলে পর্যাপ্ত পরিচর্যা নেওয়া লাগবো পান বরজের। অন্যায়তে পান ওই যে আবার এই জায়গায় ফাইটটা গেছে, পানি সব ফাড়া দিয়ে বাড়িয়ে যাইতেছে গা। একবার ফাড়া মন জানো হয়েছে, আবার ফাইটটা গেছে। এই ফাইটটা আরো মানুষে নিয়ে নষ্ট করছে। একজনে চাইলে আর না করুন যায় না, তো নিয়ে পরে এটারে কাটটা ফাটায় টাটায় পরে আবার দিয়া যায়। পান বরজ পানি দেওয়ার সঠিক সময় হয়েছে ফাল্গুন চৈত মাস। আর পান বরজ পানি দিলে বিহালে দিলে ভালো হয়, বিহালে রোদ কম থাকে, তো রোদের মধ্যে দিলে সমস্যা হতে পারে। আজ বিহালে ভিজাই দিতেছি, আবার 5 দিন পরে বিকালবেলা ভিজাই দিই। আমরা বর ভিজায় উপকারই পাইছি। তো অনেকে কয় অনেকের সমস্যা হয়েছে, এটা বিভিন্ন কারণে হইতে পারে, কিন্তু আমগর তেমন কোনো সমস্যা হয়েছে না। তো 5 দিন পরে আবার একটা বিজানি দিয়া পরে কিছু সার সুর দিয়া আমগর আল্লাহর মধ্যে 3টা পান বরজ আছে, 3টা বরজই ভালা। আর পান ওই আমগর একমাত্র উপার্জনের মাধ্যম।
আমরা প্রতি সপ্তাহে ফান তুলি, আবার দেখা গেছে কোনো কোনো সপ্তাহে 2-3বারও ফান তুলি। আর কয়েক বছর ধরে ফানের বাজারও মোটামুটি ভালোই, ফান বেচলেও ভাল লাগে, বাজার ভালো পাওয়া যায়। আপনারা যারা নতুন ফান বর দিতে ইচ্ছুক তারা একটু চিন্তা ভাবনা করে দিবেন, কারণ ফান বড় প্রচুর পরিশ্রম করুন লাগে, আবার প্রচুর খরচও আছে। কামলা দিয়া যদি সব করার চিন্তা ভাবনা থাকে তাই চাইরানো লাভ হইতো না, লস ছাড়া। আঙ্গুর বরের বেশিরভাগ কাম কামলা দিয়া না করায়া আমরা নিজেরাই করার চেষ্টা করি। পানও যেমন আয় তেমন খরচও আছে। নতুন কেউ ফান বরজ দিতে চাইলে চিন্তা ভাবনা কইরা পরে দেওয়াই ভালো। আগে চিন্তা ভাবনা করা ভালো, মানে করার পরে একটা সময় যত্নের অভাবে আমরা লসের মধ্যে আসছিলাম, তো আল্লাহর রহমতে এখন ভালো অবস্থানে আছে। একটা সময় যে টাকায় পান বিক্রি করতাম এটা দিয়ে কিছুই হইতো না, আরও পকেট থেকে বইরা পরে পান বরজে খরচ করা লাগতো। কিন্তু এখন পর্যাপ্ত পরিশ্রম আর যত্নের ফলে আমরা পান বরজের উপর নির্ভরশীল। পান দিয়েই সব কিছু চলে আমগর। এখন পানি দেওয়া আজকের মতো শেষ হয়ে গেছে, আবার 5-6 দিন পরে বিজয়া দিন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।